Hello and welcome to Cynthia's Language World. I hope you all are well and healthy. আমার হাতটা একটু ভালো করে দেখুন তো, দেখে কি মনে হচ্ছে আমি ট্যাটুর মতন কোনো আঁকাবুকি করেছি? না, আমি ট্যাটুর মতন কিছুই করিনি। আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু লেটার্স লিখেছি এবং আজকের ভিডিওতে এই লেটার্সের সমন্বয়ে যে সাউন্ডসগুলো তৈরি হয় সেটা নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় কিছু সাউন্ড টিমস এর খোঁজ পাই। সাউন্ড টিমস মানে হলো এক একটা অক্ষরের যে সাউন্ড আছে তারা যখন দুইটা বা দুইটার অধিক অক্ষর একসাথে মিলে ওরা যে সাউন্ডগুলো তৈরি করে সেটাকে সাউন্ড টিম বলে। এখন এক ধরনের টিম আছে যারা দুইটা অক্ষর বা দুইটার অধিক অক্ষর একসাথে এসে তারা একটা ডিফারেন্ট সাউন্ড তৈরি করে, সেই সাউন্ডসগুলোকে বলা হয় গ্রাফ। এখন যদি দুইটা সাউন্ড থাকে, দুইটা সাউন্ড এসে নতুন একটা সাউন্ড তৈরি করে, তাহলে সেটাকে বলা হয় ডাইগ্রাফ। আজকে আমরা সেই ডাইগ্রাফ নিয়ে কথা বলবো এবং স্পেসিফিক্যালি আমরা কনসোনেন্ট ডাইগ্রাফস নিয়ে কথা বলবো। কনসোনেন্ট ডাইগ্রাফস কি? দুইটা কনসোনেন্ট সাউন্ড যখন একসাথে এসে আরেকটা নতুন সাউন্ড ক্রিয়েট করছে সেটাকেই আমরা বলি কনসোনেন্ট ডায়াগ্রাফস। কনসোনেন্ট ডায়াগ্রাফস অনেকগুলাই আছে, তবে আমরা যেটা স্পেসিফিক্যালি আজকে দেখব সেটা হলো এইচ এর সাথে এই সাউন্ডগুলার মিশ্রণে যে ডায়াগ্রাফস গুলো তৈরি হয় সেটা। এইচ এর সাথে কনসোনেন্ট ডায়াগ্রাফস আমরা 5টা পাই, সিএইচ, এসএইচ, টিএইচ দুইটা এবং পিএইচ। টিএইচ দুইটা কেন সেটা আমি কিছুক্ষণ পরেই বলছি। আগে চলুন আমরা এই প্রত্যেকটার যে নতুন সাউন্ডটা আসে সেটা জানি। সিএইচ এর নতুন সাউন্ড হলো চ চ, কারণ সি এর আলাদা সাউন্ড হলো ইদার কা নয়তো স, সেটার কোনোটা এখানে থাকছে না। আর এইচ এর সাউন্ড হলো, এটা কোনো সাউন্ড নেই, এটা হলো, এটা একটা ভয়েসলেস সাউন্ড, তার জন্য এই দুইটা কা আর হা না হয়ে যাচ্ছে চ চ। ঠিক সেরকম এস এর সাউন্ড কিন্তু সেখানে এটা হয়ে যাচ্ছে এস প্লাস এইচ, যখন একসাথে আসে তখন হয়ে যায় টিএইচ, যেটা এটা দুইটা সাউন্ড একসাথে হলে দুই ধরনের আলাদা সাউন্ড করে। একটা হলো এটার হার্ড সাউন্ড যেটা হলো দ দ, এবং আরেকটা হলো সফট সাউন্ড থ থ। দুইটাই টিএইচ কিন্তু সাউন্ড ডিফারেন্ট, একটা দ আর একটা হলো থ। আর পি এবং এইচ একসাথে আসলে হয় এফ এর মতন একটা সাউন্ড হয়। চলুন এই 5টা ডায়াগ্রাফস নিয়ে একটু ডিটেইলসে কথা বলি। আমাদের ফার্স্ট যে ডায়াগ্রাফটা সেটা হলো সি এন্ড এইচ which is চ চ। আমি আগেই আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম সি এর যে প্রনাউন্সিয়েশন সেটা হলো দুইটা আছে, দুইটা সাউন্ড, একটা ওর হার্ড সাউন্ড যেটা হলো ক, আরেকটা হলো গিয়ে ওর সফট সাউন্ড যেটা হলো স। কিন্তু যখন ও এইচ এর সাথে আসে তখন সে এই দুটার কোনো সাউন্ডই দেয় না, তখন সেটাকে বলে চ চ, আমাদের বাংলার চ এর মতন। এবং এটার যে ফোনেটিক সিম্বল আছে সেটা হলো চ চ। যেরকম এটা চপ, চিপস, চাম চাম। আমরা কিন্তু এখানে কোনোটাই বলছি না খপ বা খিপস বা খাম, আমরা কোনোটাই বলছি না, আমরা এখানে চ বলি। আমাদের সেকেন্ড ডায়াগ্রাফটা হলো এটাকে কিন্তু আলাদাভাবে সাউন্ড হলো এবং এটা কিন্তু দুটো একসাথে হয়ে যায় যেটা, এটার হলো এটা ফোনেটিক সিম্বল। এক্সাম্পলস দেখি আমরা, চলেন। শপ, শিপ, শ্যাল। এবার আসি একটা ইন্টারেস্টিং ডায়াগ্রাফে, সেটা হলো টি এন্ড এইচ। এই টি এন্ড এইচ কনসোনেন্ট ডায়াগ্রাফটা দুইটা সাউন্ড করে, একটা হলো এটার সফট সাউন্ড আর একটা হার্ড সাউন্ড। তো এটা হলো সফট সাউন্ডটা, এটাকে বলা হয় থ থ। আমরা এটা জানি, এটা এই সিম্বলটার নাম হলো থিটা। তো এই থিটা সিম্বলটাই এখানে থ এর জন্য ফোনেটিক সিম্বল হিসাবে ইউজ হয়। তো চলুন আমরা কিছু ওয়ার্ডস এর মাধ্যমে এটার সাউন্ডটা বুঝে নেই। টাইম, think, both, both. টিএইচ এর যে সেকেন্ড সাউন্ডটা আছে যেটা ওটার হার্ড সাউন্ড সেটা হলো দ্য দ্য, যেটার ফোনেটিক সিম্বল হলো এরকম, ঠিক এরকম দেখতে। দিস, দ্যাট, দিস,
দোজ। দেখুন আমরা এখানে টিএইচ ইউজ করছি, বাট কোথাও কিন্তু আমরা বলি নাই। আমরা এটাকে থিস বলছি না, এটাকে থ্যাট বলছি না, আমরা এটাকে দিস বলি, দ্যাট, দিজ এন্ড দোজ। আমাদের ফিফথ এন্ড লাস্ট ডায়াগ্রাফটা হলো পি এন্ড এইচ। পি এইচ এর একসাথে সমন্বয় হয়ে আসে যেটা আমাদের ফোনেটিক সিম্বল, যে সেটাই। এই ফোনেটিক সিম্বলটা পি এন্ড এইচ এবং এফও শেয়ার করে সেম ফোনেটিক সিম্বল। তো আমরা কিছু এক্সাম্পলস দেখি। ফোন, ফটো, গ্রাফ। তো আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের আরো কিছু সাউন্ডস ডিকোড করলাম, এবং তাও আবার খুব মজা করে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু আমাদের কিন্ডারগার্টেনের যে টিচার্সরা আছেন তারা ইউজ করতে পারেন। স্টুডেন্টসদের হাতেও আপনারা এভাবে করে মার্কার দিয়ে এঁকে ওদেরকে ম্যাপিং করাতে পারেন। ম্যাপিং এর থ্রুতে ওদের এই সাউন্ডসগুলো শেখাতে পারেন। আমার কন্টেন্টগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনারা চান যে আমি এরকম আরো কন্টেন্ট নিয়ে সামনে আসি, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক বাটন প্রেস করে আমার পাশেই থাকুন। আমি ইনশাআল্লাহ আরো নতুন নতুন কন্টেন্ট, আরো মজার মজার ওয়েতে পড়ানোর জন্য আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।